চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করছি এবং আমরা জানতে পেরেছি চৈতন্য মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী এসেছেন এবং সনাতন গোস্বামীকে মহাপ্রভু কিভাবে শিক্ষা দিচ্ছেন। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে কতগুলি প্রশ্ন করেছিলেন। তার প্রথম প্রশ্ন কি ছিল, কে বলবে? প্রথম প্রশ্ন কি ছিল বলো, কৃষ্ণ বলো। সুশান্ত বলো, ঠিক হচ্ছে। কে আমি, কেন মোর যারে তাপত্র, তাই না? তিনি বলেছিলেন আমি কে আর কেন আমি, অর্থাৎ এখানে আমি বলতে তিনি কি বোঝাচ্ছেন? তিনি আমি বলতে তেনাকে নিজেকে বোঝাচ্ছেন না, তিনি আমি বলতে সকলকে, আমাদের মতো বদ্ধ জীবেদের সকলকে বোঝাচ্ছেন যে কেন আমাদের এই দুঃখের শুরু হয়। তো মহাপ্রভু তার উত্তরে কি বলেছিলেন? জীব কৃষ্ণ নিত্য দাস, নিত্য কৃষ্ণ দাস। যদি এটা কেউ মনে ভাবে তখন তার দুঃখের সমাপ্তি হতে আরম্ভ করে। আর আমরা কিভাবে দুঃখ পাই না, এখানে বলছেন মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ ও পুরাণ। মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে জীব তার নিজের চেষ্টায় কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে পারে না। আমরা মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে আমরা আমাদের কৃষ্ণ কনসাসনেস জাগরিত করতে কেউ পারি না। কেউ যদি এসে জাগিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের ধীরে ধীরে এই জ্ঞান জাগরিত হয়। আর এই কলিযুগে কৃষ্ণ নিজে আসছেন, কি রূপে আসছেন? শাস্ত্র রূপে আসছেন, গুরু রূপে আসছেন, সাধু রূপে আসছেন। শ্রীকৃষ্ণ অহেতুকে কৃপার জন্য জীবকে বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করে তাদের করেছেন শাস্ত্র গুরু আত্মরূপে আপনারই জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। শ্রীকৃষ্ণ যে বৈদিক শাস্ত্র গুরুদেব এবং পরমাত্মার মাধ্যমে স্বরূপ বিস্মৃত বদ্ধ জীবেদের তার সম্বন্ধে জানবার সুযোগ করে দেন। আর জীব তখন শ্রীকৃষ্ণকে তার প্রভু বা পরিত্রাতা রূপে ধীরে ধীরে জানতে পারে। আর জেনে তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কারণের কারণ। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন, কৃষ্ণ পাপ্র সম্বন্ধ ভক্তি পাপ্রের সাধন। এই যে আমরা ভক্তি করার জন্য শাস্ত্র অধ্যয়ন করি, এই শাস্ত্রের তিনটে স্টেজ, আমাদের ভক্তির তিনটে স্টেজ। সেই তিনটে স্টেজ কি কি কে বলবেন? তিনটে স্টেজ কি 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 বলো। ভক্তি করার জন্য আমাদের তিনটে জিনিসের প্রয়োজন, শাস্ত্র অধ্যয়ন করার জন্য তিনটে জিনিসের প্রয়োজন, আর ভক্তির জন্য তিনটে জিনিসের প্রয়োজন। আবার আমি এই উত্তরের মধ্যে একটা উত্তর বলেও দিচ্ছি, কি সেই তিনটে জিনিস কি কি? না, এটা তো ভক্তের কৃপা। শুদ্ধভক্তি করার জন্য এই তিনটে জিনিসের আমাদের বিশেষ প্রয়োজন। এই তিনটে কি কি? শাস্ত্র অধ্যয়ন করতে গেলেও এই তিনটে জিনিসের প্রয়োজন, আমরা ভক্তি জীবন করতে গেলেও আমাদের এই তিনটে জিনিসের প্রয়োজন। আবার আমি এই যে তিনটে জিনিস প্রয়োজন তার একটা আমি প্রয়োজন বলেই দিচ্ছি। তিনটে না, এক নম্বর আমাদের জানতে হবে কি? সম্বন্ধ। তিনটে জিনিস, সম্বন্ধ, অভিধেয় আর হচ্ছে প্রয়োজন। তো আমি প্রয়োজন তো বারবার বলছি, বলেই দিচ্ছি, তাতেও তোমরা বুঝতে পারছো না যে বাকি দুটো কি। সম্বন্ধ মানে কি? আমাদের কি জানতে হবে? ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, সেই সম্বন্ধটা জানতে হবে। কি রিলেশন ভগবানের সাথে আমাদের? কি রিলেশন ভগবানের সাথে আমাদের? কি রিলেশন? কিরকম দাস? নিত্য কৃষ্ণ দাস, তাই না? শুধু দাস বললে বলবো একদিনের দাস, এক জীবনের দাস। নিত্য কৃষ্ণ দাস আমাদের সম্বন্ধ, আমরা নিত্য কৃষ্ণ দাস। আমরা পশু পক্ষী হয়ে যদি আসি আমরা কৃষ্ণের দাস, মানুষ হয়ে আসলেও কৃষ্ণের দাস, আর যদি দেবতা হয়েও আসি তাহলে আমরা কৃষ্ণের নিত্য দাস। প্রথম হচ্ছে সম্বন্ধ, দ্বিতীয় হচ্ছে কি? অভিধেয়। অভিধেয় মানে কি? অভিধেয় মানে কি? যে ভক্তির প্রাপ্তর যে সম্মান, আমরা কিভাবে
সেই জায়গায় পৌঁছাতে পারবো। আর প্রয়োজন মানে কি, নিজেকে বুঝতে হবে যে আমার জীবনে কৃষ্ণের কি প্রয়োজন। আমাদের জীবনে কৃষ্ণের প্রয়োজন আছে? আমার মনে হচ্ছে পাখাগুলোর এখন প্রয়োজন নেই, পাখার প্রয়োজনে অনেকের ঘুম পেয়ে যাচ্ছে। প্রয়োজন আছে? পাখাটা জমিতে দিকে ঘোরা, এদিকে ঘোরা না। তো প্রয়োজন আমাদের কি দরকার? কৃষ্ণের সঙ্গে যে আমাদের প্রয়োজন সেটা আমাদের দরকার। বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে সম্বন্ধ, সেই সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে আচরণ করা, সেটা হচ্ছে অভিধেয়। মানে আমি যে কৃষ্ণের দাস, আমি যে কৃষ্ণের চাকর, চাকরের কিরাম আচরণ করার উচিত মালিকের সঙ্গে? মালিকের মতো না চাকরের মতো? আমরা কিন্তু এক এক সময় সেটা ভুলে যাই, তাই না? এক এক সময় আমরা ভুলে যাই, যখনই ভুলে যাই কৃষ্ণ তখন আমাদের কি দেয়? কিরকম কিরকম দুঃখ দেয়? সংসারে পাঠিয়ে দেয়, তাই না? কৃষ্ণ বলি বদ্ধ জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। যখনই কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা নিজেদের সম্বন্ধের কথা চিন্তা করব, তখন কৃষ্ণ কি করবেন? মায়ার দ্বারা আমাদের সংসারে প্রেরণ করবেন। আর সে সংসারে প্রেরণ করে দেখুন কি আরামে আছেন। সেই জন্য আমাদের এই আচরণ করাকে বলা হয় অভিধেয়। এবং ভগবানের প্রতি প্রেম হচ্ছে জীবের চরম লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের জীবনের প্রয়োজন। আমাদের জীবনের প্রয়োজনটা কি? কৃষ্ণ প্রেম, সেটাই তো প্রয়োজন, না কুমড়ো তরকারি খাওয়া প্রয়োজন? তো কি প্রয়োজন সেটা আমাদের জানার দরকার। জীবের প্রাপ্য কৃষ্ণ সেই তত্ত্ব সম্বন্ধে জেনে পাওয়া এবং কৃষ্ণ প্রাপ্তি সাধনের নাম হচ্ছে ভক্তি। অভিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণ শিরোমণি মহাপ্রেমধম। কৃষ্ণ প্রাপ্তির উপর স্বরূপ ভক্তিকে বলা হচ্ছে অভিধেয়। এবং কৃষ্ণ প্রাপ্তিতে যে প্রেম, সেই প্রেম একটি বিচিত্র ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে প্রয়োজন। এই প্রেম পুরুষার্থের শিরোমণি স্বরূপ, এবং সেটি হচ্ছে একটি মহাসম্পদ। সেই মহাসম্পদ কি? কৃষ্ণ প্রেমে ধন। তো সেই জন্য শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে সম্পর্কিত হয়ে জীব যখন দিব্য আনন্দ লাভ করে, তখন সে শ্রীকৃষ্ণের সেবা করে এবং কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করে। ইহাতে দৃষ্টান্ত রয়েছে, দরিদ্রের ঘরে সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছয় তাহারে। তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে যে কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। ইহাতে দৃষ্টান্ত রয়েছে, দরিদ্রের ঘরে সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছয় তাহারে। তার দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যেমন কোনো দরিদ্রের ঘরে যখন কোনো জ্যোতিষী এসে তাকে তার দুঃখ দেখে, এখন তাকে জিজ্ঞেস করে তোমার কি দুঃখ কি কষ্ট। গরিব মানুষের বাড়িতে গিয়ে যখন জ্যোতিষী হাত থেকে জিজ্ঞেস করে তোমার কি দুঃখ, তো গরিবের তো সবটাই দুঃখ। তাকে প্রশ্ন করা হয় তুমি কেন দুঃখী, তোমার আছে তো পিতৃধন। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছে, আচ্ছা তুমি কেন দুঃখী? তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমারে না কহিবে অন্যত্র ছাড়িবে জীবন। তুমি দুঃখী কেন? তোমার পিতা কে? তোমার পিতা তো বিশাল বড় লোক। কে তার পিতা? সনাতন গোস্বামীর পিতা কে? কে সনাতন গোস্বামীর পিতা? মহাপ্রভু বলছে তুমি কেন দুঃখ করছো, তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমার বাবা তো বড় লোক। কিন্তু সনাতন গোস্বামী তো মাত্র পুরাতন বস্ত্রে দুটো টুকরো কৌপিন করেছিল, তাহলে তার বাবা বড় লোক করতে হবে। তার বাবা হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ সকলের পিতা, কৃষ্ণ জগতের পিতা, যে না মানে বাপ, পিতৃত্বহি পাতকীর জন্মে জন্মে তা, তাই না? তো সেই জন্য বলছেন সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে, ওইছে বেদ পুরাণ জীব কৃষ্ণ উপদেশে। সর্বজ্ঞ যেমন দরিদ্র ব্যক্তিটিকে তার পিতার ধনের কথা জানিয়ে দেন, বৈদিক শাস্ত্র তেমন জীবের সম্বন্ধ কৃষ্ণকে উপদেশ দান করে। যখন কেউ জেনে যায়, ধরুন কেউ হয়তো অনেকদিন কোনো মেলায় হারিয়ে গেছে, এরকম তো আছে কোনো ঘটনা সিনেমা টিনেমা দেখায়, মেলায় হারিয়ে গিয়ে খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করছে, হঠাৎ সে জানতে পারলো কোটিপতি একজনের ছেলে আমি কোনো মেলায় হারিয়ে গেছি। এরকম অনেক সিনেমায় তো থাকে না? তো সেরকম আমাদের অবস্থা কি? আমরা সকলেই ভগবানের সন্তান। আমরা নিজেদের ভালো খারাপ কর্মের জন্য আজকে সংসারের এই বদ্ধদশা প্রাপ্ত হয়েছি। তো যখন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা জানতে পারি কৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা,
এবং তিনি ভিখারি নন। কৃষ্ণ ভিখারি? কৃষ্ণ ভিখারি নন। আমরা যতই বলি দরিদ্র নারায়ণ, নারায়ণ দরিদ্র নন। নারায়ণের স্ত্রী হচ্ছেন দেবী লক্ষ্মী। তাহলে যার স্ত্রী হচ্ছেন লক্ষ্মী, তাহলে সে কি দরিদ্র হতে পারে? তাহলে তো সেই জন্যই নারায়ণ বা ভগবান কখনো গরিব নন। যখন আমরা এই সম্বন্ধটা জানতে পারি, তখন আমাদের মনে আনন্দ আসে না দুঃখ আসে? আনন্দ আসে। সেই জন্য বলছে, যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আমরা জানতে পারি যে আমাদের একটা মূলধন আছে, সেটা হচ্ছে কি? কৃষ্ণ প্রেমধন। সর্বজ্ঞের বাক্যে মূলধন অনুবন্ধ, সর্বশাস্ত্র উপদেশ শ্রীকৃষ্ণ সম্বন্ধ। সর্বজ্ঞের বাক্যে যেমন দরিদ্র ব্যক্তি ধনের কথা জানতে পারে, তেমনি বৈদিক শাস্ত্রের উপদেশে জীব শ্রীকৃষ্ণের সাথে তার সম্পর্কের কথাও জানতে পারে। বাপের ধন আছে জ্ঞানে ধন নাহি পায়, তবে সর্বজ্ঞ কহে তার প্রাপ্তির উপায়। বাবার তো ধন আছে, সনাতন কাছে জিজ্ঞেস, বাবার তো নয় ধন আছে, তিনি আমাদের জন্য প্রশ্ন করছেন। এখন এই ধন প্রাপ্তির উপায় কি? এই ধন পাবো কি করে? কি করে আমি সেই ওয়ারিসান পাবো? আমি কি করে বাবার এইসব টাকা পয়সা গাড়ি বাড়ি যা আছে সবকিছু পাবো? কিভাবে পাবো? কিভাবে পাবো বলো, কিভাবে পাবো? এই যে দরিদ্র ব্যক্তির এই সেটা কিভাবে পাবে? বলো কি কি সব চিন্তা করে বলো। ফলে দরিদ্র ব্যক্তির পিতৃধন রয়েছে, কিন্তু সেই ধন সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও সে সেই ধনটি খুঁজে পায় না। তখন সর্বজ্ঞ তাকে ধন প্রাপ্তির উপায় বলে দেয়। মহাপ্রভু তখন তাকে ধন প্রাপ্তির উপায় বলে দেয়। আমরা কে কি বলি দেখি ধন প্রাপ্তির উপায়, তারপরে মহাপ্রভু কি বলছে আমরা জানবো। বলো কি হবে, বলো কি হতে হবে। আর কেউ কিছু বলুন? আর কিছু কেউ কিছু? মহাপ্রভু কি বলবো আমরা শুনবো। আগে আমাদের মাথায় কি আছে আমরা দেখি। বাবার কাছে ছিল, ফিরে গেলি কি করে ফিরে যাবো? কি করে ফিরে যাবো? কত নাম্বার বাস, কি রাস্তা, কি ব্যাপার, সাথে অনেক কিছু। বাবা কোথায় আছে বলে, কৃষ্ণ কোথায় আছে? যারা বিশেষবাদী তারা তো কৃষ্ণকে বলে মানে না। তেল মাথায় বলতে চাইছি, খালি বাবা দেবে টাকা পয়সা, যা নিয়ে যায়। আর কার কি আছে মাথায়? পেছন থেকে কেউ কিছু বলুন। দত্ত মাতাজি বলুন। কুমড়ো পুঁইশাক খেয়ে খেয়ে মাথাটা তো ডাল হয়ে গেছে একদম। কিরকম সেবা? হাত পাটিকে দেওয়া, খেতে দেওয়া, মাথাকে হাতগুলি দেওয়া, কি সেবা? ঠিক আছে, খুব ভালো, সকলকে ধন্যবাদ। মহাপ্রভু কি বলে শুনি। মহাপ্রভু কিভাবে এই ধন পাওয়া যাবে বলছেন। হরে কৃষ্ণ। তিনি বলছেন, এই স্থানে আছে ধন, যদি দক্ষিণে খুঁজিবে, ভীমরুল বল্লরি উঠিবে ধন না পাইবে। যদি তুমি দক্ষিণে খোদাই করো, তাহলে কি হবে? ভীমরুল। ভীমরুলকে যদি খোদাই করা হয়, ভীমরুল কি করবে? তোমাকে আদর করবে। ভীমরুল কামড়ালে কি হবে? মাথা ফুলবে। যদি পায়ে কামড়ায় মাথা ফুলবে। যেখানেই কামড়ায় সেখানটাই ফুলবে। পা, মাথা, হাত, পিঠ যেখানেই যাবে সেখানেই ফুলবে, তাই না? বলছে, যদি দক্ষিণে খুঁজিবে ভীমরুল বরুলি উঠিবে ধন না পাইবে, পশ্চিমে খুঁজিবে তাহা যক্ষ এক হয়, সে বিঘ্ন করিবে ধন হাতে না পড়ায়। তুমি পশ্চিমে খুঁজিবে তো কি হবে? ও তো সবেই ভীমরুল। এমন কামড়েছে সব জায়গায় ভীমরুল দেখছে। যক্ষ থাকবে, যে কি করবে অজান্তে আমাদের সব কিছু নষ্ট করে দেবে, তাই না? ধনে হাত না পড়ায়, সে ধনে হাত দিতে দেবে না। উত্তরে খুদিলে আছে কৃষ্ণ অজগরে, ধন নাহি পাবে খুদিতে গিলিবে সবারে। যদি তুমি উত্তরে খুদাই করো, কৃষ্ণ অজগর আছে, মানে কালো রঙের একটা অজগর সাপ আছে, সে তোমাকে গিলবে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সংসারের যে বন্ধন, সেই বন্ধনগুলো মহাপ্রভু বলছে। আর কি বাকি রইল কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিকে তাহে মাটি অল্প খুদিতে, ধনের ঝাড়ি পরিবে তোমার হাতেতে। তার মানে কি? মহাপ্রভু আর সনাতন গোস্বামী সামনাসামনি বসে কথা বলছে। দক্ষিণ দিকে গেলে মহাপ্রভুকে পাবে? পাবে না। দক্ষিণ দিকে গেলে ভীমরুলের চার পায়, অনেক সমস্যা, কষ্ট আসবে জীবন। পশ্চিমে গেলে কি পাবে?
পশ্চিমে গেলে যক্ষ পাবে, যক্ষ কোনোদিন ধনে হাত দিতে দেবে না। তুমি পেছন দিকে হাঁটলে মহাপ্রভু তো সামনে, কৃষ্ণ তো সামনে, পাবে পাবে না। উত্তরে যদি হাঁটো কৃষ্ণ অজগর আছে, সে তোমাকে গিলে ফেলবে, মহাপ্রভুর কাছে আসতে দেবে। কিন্তু যদি পূর্ব দিকে অল্প হাত বাড়াও, অল্প খুদিলেই কি পাবে তুমি? প্রেমের ঝাড়ি পাবে। মানে আমি স্বয়ং তোমার পূর্ব সামনে বসে আছি, যেদিকেই মুখ করে বসে থাকি সামনাসামনি, মানে তুমি তো আমার পূর্বে আছো। দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব, তাহলে পূর্বে কে আছে? মহাপ্রভু। তাই তিনি বলছেন তুমি যদি পূর্বে হাঁটো তাহলে তুমি কি পাবে? কৃষ্ণ প্রেমের। এই যে পূর্ব দিকে তাহে মাটি অল্প খুদিতে ধনের ঝাড়ি পড়িবে তোমারও হাতেতে। তুমি যদি সামান্য একটু করো, বলছে সর্বকটি তাকে বলে ধন এই স্থানে রয়েছে, কিন্তু তুমি যদি দক্ষিণ দিক থেকে খোঁড়ো তাহলে ভীমরুল বা বলতা উঠবে, তুমি ধন পাবে না। তুমি যদি পশ্চিম দিকে খোঁড়ো তাহলে সেদিকে বসবাসকারী এক যক্ষ নানা রকম বিঘ্ন সৃষ্টি করবে, তুমি সেই ধন হাতে পাবে না। আর তুমি যদি উত্তর দিক থেকে খোঁড়ো তাহলে যেদিকে বসবাসকারী এক কৃষ্ণ সর্প তোমাকে ঘিরে ফেলবে, তুমি ধন হাতে পাবে না। কিন্তু তুমি যদি পূর্ব দিকে খোঁড়ো, অর্থাৎ আমার দিকে এগিয়ে আসো, তাহলে অল্প এলেই আমি তোমার হাতে ধনের ঝাড়ি তুলে দেবো। মহাপ্রভু ধনের ঝাড়ি তুলে দেবে। কি ধনের ঝাড়ি তুলে দেবে? কি সেটা? কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি বলছেন হইছে শাস্ত্র কহে কর্ম জ্ঞান জগতেজি, ভক্ত কৃষ্ণ বর্ষয় ভক্ত তার ভোজি। অর্থাৎ কর্ম, জ্ঞান এবং যোগের পন্থা পরিত্যাগ করে ভক্তির মাধ্যমে ভগবানের ভজনা করার জন্য বৈদিক শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তির দ্বারাই কেবলমাত্র ভগবান পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে কোনো ভক্তের তত্ত্ব, মানে ভক্তের বশ্যতা স্বীকার করেন। ভগবান কখন ভক্তের বশ্যতা স্বীকার করেন? যখন ভক্ত ভক্তির দ্বারা ভগবানকে বেঁধে ফেলে। ভগবানকে এমনি নারকেল গাদা দড়ি দিয়ে বা রসা দড়ি দিয়ে বাঁধা যাবে না, তার জিআই তার দিয়ে বাঁধা যাবে না। ভগবানকে কি রূপ দড়ি দিয়ে বাঁধা যাবে? ভক্তিরূপ রজ্জু দ্বারা ভগবানকে বন্ধন করা যাবে, আর সেই ভক্তিরূপ রজ্জুর দ্বারাই ভগবান বশীভূত হন। তিনি বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, হে উদ্ধব, আমার প্রতি প্রবলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, অষ্টাঙ্গযোগ, অভেদ ব্রহ্মরূপ সাংখ্যযোগ বা সাংখ্যজ্ঞান, বেদ অধ্যয়ন, সব রকম তপস্যা, ত্যাগরূপ সন্ন্যাসাদির দ্বারা আমি সেই রকম ভাবে বশীভূত হই না, যেরূপ আমি ভক্তির দ্বারা বশীভূত হই। তাই না? অন্য কোনো দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। তিনি বারবার বলছেন সাধু এবং ভক্তদের অত্যন্ত প্রিয় হচ্ছে আমি। সাধু এবং ভক্তদের কাছে সব থেকে প্রিয় বস্তু কি? প্রসাদ না ভগবান? সুন্দরী স্ত্রী না ভগবান? তোমার ছেলেকে জিজ্ঞেস করো কেমন মেয়ে ছেলে বিয়ে করবে, কি বলবে? রাজা কি বলবে? আমার মতো তুমি কালো একখানা নিয়ে এসো, বলবে কি না ভরসা একটা মেয়ে ছেলে যাবে, মহাপুর গায়ে রং চাই, তপ্ত কাঞ্চনের মতো রং চাই, তাই না? আমরা এখানে বলছি, কিন্তু আমরা মুখে বলি এক আর কাজে করি আর এক, তাই না? সেই জন্য তিনি বারবার বলছেন ভক্তদের কাছে এবং সাধুদের কাছে অত্যন্ত প্রিয় হচ্ছে আমি। ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির দ্বারাই প্রাপ্য আমি হই। কেবলমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবান বলছেন আমি সবার কাছে প্রাপ্য হই। ভগবানকে পাওয়া যায় কেবলমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা। আমার প্রতি জীবের নিষ্ঠা বর্ণনাকারী ভক্তি নিজ কুলোদ্ভূত মানুষের জন্ম আদি দোষ থেকেও তাকে পরিত্রাণ করে। নিজ কুলেও যদি সে জন্মগ্রহণ করে, তিনি যদি শুদ্ধ ভক্তি করে, তাহলে কি হয়? তিনি সাধু বা শুদ্ধ বলে পরিগণিত হয়। মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। কৃষ্ণকে ছেড়ে দিয়ে যদি অন্য কিছুর ভজনা করেন, তাহলে সে সূচি ব্যক্তি ও মুচি রূপে পরিগণিত। তাই জন্য তিনি বারবার বলছেন ভক্তিযোগের পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রত্যেকেই দৃঢ়ভাবে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়, অভিধেয় বলি তারে সর্বে শাস্ত্রে গায়। অতএব কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় কি? শুদ্ধ ভক্তি। পকেটে পয়সা থাকলেও কৃষ্ণকে পাওয়া যাবে না? পাওয়া যাবে? সুন্দর বাড়ি, সুন্দর মন্দির থাকলেও কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণকে পাওয়া যাবে একমাত্র কিসের দ্বারা? শুদ্ধ ভক্তির দ্বারা। আর শুদ্ধ ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ কি?
শ্রবণ, শোনা, তাই না? শোনা তো আমরা কি করছি, এখন শুনছি, কিন্তু শুনতে শুনতে কেউ কেউ চোখ উল্টে দিচ্ছে, পেছন দিকে তাকান, অনেকে চোখ উল্টে যাচ্ছে। বুঝে উঠতে হবে যে তারা কৃষ্ণের সঙ্গে যুক্ত হলো না বিযুক্ত হলো, বোঝাবো মুশকিল। মুখের ভাব রয়েছে শ্রবণে, কিন্তু চোখের ভাব রয়েছে ঘুমে। দেখবেন মাঝে মধ্যে দেখি দেখি ঝালিয়া, ধন পাইলে জয়ছে সুখ, ভোগ ফল পায়, সুখ ভোগ হইতে দুঃখ আপনি পালায়, ধৈছে ভক্তি ফলে আয় কৃষ্ণ প্রেম উপজয়, প্রেমে কৃষ্ণ সদ হইল ভব নাশ পায়। ধন লাভের ফলে যেমন সুখভোগ হয়, সুখভোগ হলে যেমন দুঃখ অটোমেটিক পালিয়ে যায়। আপনি হাতে টাকা পেলেন, টাকা পেয়ে আপনি বিভিন্ন সুখ ভোগ করতে থাকছেন, তখন আপনার দুঃখ থাকবে? দুঃখ এমনি চলে যাবে। ঠিক সেরকম বলছে, ভক্তির ফলে শ্রীকৃষ্ণের প্রতি একটা প্রেম লাভ হয়, এবং সেই প্রেমের প্রভাবে যখন কৃষ্ণ সঙ্গজনিত আনন্দের আস্বাদন হয়, তখন জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা এমনি চলে যায়। যার জন্য ভক্তিতে ভগবানের দিকে ঠাকুমা জানো না আছে আছে চলে গেল বলে, কৃষ্ণ কথা শুনতে শুনতে চলে যাওয়া বিশাল ব্যাপার। ওই বলছি পাখাগুলো বন্ধ করবে। সেই জন্য তিনি বলছেন যে যারা এই কৃষ্ণ প্রেমের রস একবার আস্বাদন করতে পেরেছেন, তাদের কি হয়েছে? কৃষ্ণ প্রেমের রস ভক্তির মাধ্যমে যখন আস্বাদন করতে পেরেছেন, তাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অটোমেটিক্যালি চলে গেছে। ওই জন্যই আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্তি করে, তাদের চোখ মুখ হাত সবসময় যেন মনে হয় তারা আনন্দে ভাসছে। হাতে পয়সা নেই, হাতে টাকা পয়সা করা ফুটো করাও নেই, দু বস্তা চাল কিনে খাবে, হ্যাঁ, কিন্তু এত সুন্দর আপনাকে দেখে দাঁতটা বার করে হাসবে হরে কৃষ্ণ বলে, মনে হবে পৃথিবীর সব সুখ যেন এর পকেটেই রয়েছে। কেন রয়েছে? সে পরম সুখের সঙ্গে সংযোগ করেছে এবং সেইটা আস্বাদন করেছে। সেটা আস্বাদন করার ফলে কি হয়েছে? প্রকৃত দুঃখ তার কাছ থেকে চলে গেছে, কারণ সে কৃষ্ণের সঙ্গে আস্বাদিত হয়েছে। কারেন্টে তার যতই ছেঁড়া হোক, যতই কমা হোক, যত যাই হোক, যা হোক করে যদি একবার লাইনে হুকের লাইনে জুড়ে যায়, কারেন্টটাতে একবার হলেও আসবে, আসবে না? সেরকম কৃষ্ণের সঙ্গে যদি একবার আমরা জুড়ে যাই, আমাদের অবস্থা বড়লোকী হোক, গরিবী হোক, ভিখারি হোক, মধ্যবিত্তই হোক, সুখের আস্বাদন আমরা পাবই, এবং তার বহিঃপ্রকাশ চোখ মুখ দিয়ে হবে। সেই জন্যই বলছে, তৈছে ভক্তি ফলে কৃষ্ণ প্রেম উপজয়, প্রেমে কৃষ্ণ স্বাদ হইলে ভব নাশ পায়। অর্থাৎ এই ভবের, এই সংসারের যে দুঃখ যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে সে ধীরে 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 মুক্তি পায়। দরিদ্র নাশ ভবক্ষয় এ প্রেমের ফল নয়, প্রেম সুখ ভোগ মুখ্য প্রয়োজন হয়। এখন কৃষ্ণ ভক্তি করতে গিয়ে মহাপ্রভু বারবার বলছেন, প্রত্যেকটা জিনিসেরই একটা সাইড এফেক্ট আছে, আছে কিনা? আমের সাইড এফেক্ট আছে, আম খেতে খুব ভালো, এই গরমে টক খেতে পারলে শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে। আবার অতিরিক্ত টক খাওয়ার ফলে দাঁতগুলো এমন কিসকিসিয়ে যাবে যে পরের খাবার খেতে আর পারা যাবে না। সেরকম প্রতিটা জিনিসের একটা সাইড এফেক্ট আছে। আপনি কৃষ্ণ ভক্তি করতে গিয়ে যদি দেখেন আপনার দরিদ্রতা নাশ হচ্ছে, আপনি বড় লোক হচ্ছেন, আর কি ভবরোগ নিরাময় হচ্ছে না, দরিদ্রতা নাশ হচ্ছে, আপনি ধীরে ধীরে টাকা হচ্ছে, পয়সা হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, ব্যবসা ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে, ফুচকার অর্ডার একটা যে কোথায় বলে ফুচকার অর্ডার একটা জায়গায় 10টা আসছে, তাহলে ভাববেন কি এটা কৃষ্ণ প্রেমের লক্ষণ নয় কি? মহাপ্রভু বলছেন, দরিদ্র নাশ ভবক্ষয় প্রেমের ফল নয়, প্রেম সুখ ভোগ মুখ্য প্রয়োজন হয়। দারিদ্র নাশ বা জড়জগতের দুঃখ নিবৃত্তি এগুলো প্রেমের ফল নয়। কৃষ্ণ ভক্তি করতে গিয়ে যদি কেউ দেখে যে আমার দুঃখ কমে যাচ্ছে, জাগতিক দুঃখ কমে যাচ্ছে, আর কি টাকা পয়সা বেশি হয়ে আমার ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি হচ্ছে, তাহলে জানতে হবে এটা কিন্তু কৃষ্ণের কৃপা নয়, এটা কৃষ্ণের কপট কৃপা, বিকৃত কৃপা। কৃষ্ণ বিরক্ত হয়ে কৃপা করেছে। খুব চিন্তা করে কিন্তু দোকানে ঢুক দেখাতে হবে, হ্যাঁ, খুব চিন্তা করে দোকানে বলতে হবে যেন আমার খদ্দের না আসে, খদ্দের অলক্ষী, এর মুখ দেখাও পাপ, খদ্দের যত কম আসে আমি তত বেশি গ্রন্থ অধ্যয়ন করবো, তত বেশি জব করব, তত বেশি প্রচার করব। রেশন দোকানে বলে, কিন্তু আমাদের এই আচরণগুলো শিখে নেওয়া প্রয়োজন। তো সেই জন্য তিনি বলছেন যে
দারিদ্র নাশ বা জড়জগতের দুঃখ নিবৃত্তি এগুলো প্রেমের ফল নয়, তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে চিন্ময় আনন্দ আস্বাদন করা। সেটি ভগবত ভক্তির মুখ্য প্রয়োজন। আমার প্রয়োজনটা কি? আমার জীবনে কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন? সবাই বলছে না, তাহলে কাল থেকে দোকানে যাবে না, কাজে যাবে না, কাজে গেলেও পয়সা নেবে না। হ্যাঁ, তাহলে না বলছে না, তাহলে না বলছে না। আমি বলছি না বলতে হবে, আমি বললেও পোষাতে হবে, না বললেও পোষাতে হবে। তাহলে কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন, কিন্তু সেই টাকাটা কৃষ্ণ ভক্তিতে লাগানোর প্রয়োজন, তাই না? অর্থের প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু সেই অর্থ কি করতে হবে? ভগবানের সেবায়, ভগবত ভক্তিতে লাগাতে হবে। সেই আমি তোমার ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে বলিনি তো কিছু, সেটা তোমাকে বিচার করতে হবে, তোমার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। কারণ ভক্তিটাকে বাদ দিয়ে ব্যবসা নয়, আর ব্যবসা বাদ দিয়ে ভক্তি। দেখা গেল আজকে একটা স্পেশাল দিন, এই দিনে আমি যদি ফুচকা বিক্রি করি, অক্ষয় ফুচকা বিক্রি করে যাবো, আমি অক্ষয় কৃষ্ণ প্রেম পাবো না, অক্ষয় ভক্ত সঙ্গ পাবো না। এখন উপযুক্ত ভক্ত সঙ্গ পেয়েছো কি অনুপযুক্ত পেয়েছো সেটা তো নয়। ভুলি জেলায় প্রচুর ভক্ত আছে, কিন্তু শুদ্ধ ভক্তি করে হাতে গোনা কয়েকজন, বাকিগুলো লোক দেখানো ভক্তি করে। লোক দেখানো গুরু ভজা, তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার, গোড়া ধরে ছুরি। তাই না? আমি মনে হয় আমি ভক্ত সঙ্গ করছি, কিন্তু লোক দেখানো এরকম ভক্ত চতুর্দিকে আছে। যেখানে যেন অনেকে বলে আমি তো তোমাদের মতো নিরামিষ খাই। নিরামিষ তো একটা গরুও খায়, একটা ছাগলও খায়। গরু ছাগল নিরামিষ খায় না? না, তারা পেঁয়াজ রসুন খায়। তাহলে আমাকে কেউ যখন বলে, আমি বলি আমি তোমাদের মতন আমি নিরামিষ খাই না। আমাকে কেউ বললে আমি বলি আমি নিরামিষ খাই না, তখন সেটা চমকে যায়। তাহলে আমি প্রসাদ পাই। আমি নিরামিষ খাই না, প্রসাদ পাই। ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই। আমি প্রসাদ বুঝি, নিরামিষ আছি নয় হোক, আমি অত বুঝি না। আমি প্রসাদ বুঝি, এটুকু বুঝি। বা প্রসাদের জন্য ভগবানকে নৈবেদ্যে কি লাগাতে হয়, ভগবান সেটা রাজগুহ যোগে 26 নম্বর শ্লোকে বলেছেন, পত্র পুষ্প ফলং যা ভক্ত প্রজাচ্ছে। তো সেই জন্য আমাকে দেখতে হবে কি এটা প্রেমের লক্ষণ কি কৃষ্ণ প্রেমের বহির্লক্ষণ। সেই দিনে ধর্মা কি করলো, সারাদিন দোকান বন্ধ করে আমার সঙ্গে বোঝারে বেরিয়ে পড়লো। আমি তোমায় খারাপ বলছি না, মন খারাপ করো না, জীবনে একবার আসবে। কিন্তু তুমি সেখানে কি করলে, সারাদিন সঙ্গ ছেড়ে দিয়ে ফুচকার ভ্যাগ নিয়ে ছুটে পড়লো। একবেলা না, আবার দুবেলা। ধর্মা কিন্তু দোকান বন্ধ করে দুবেলা আমার সঙ্গে ছুটেছে প্রচার। আর আমার তো ভিটে উল্টে গেছে, লোক দেখানো শুধু এই ক্রস চিহ্ন লাগিয়ে ঘুরছি, তাই না? সেই জন্য তিনি বলছেন, বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন। বৈদিক শাস্ত্রে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন এই তিনটি বিষয় বর্ণিত হয়েছে। সম্বন্ধটা কি? সম্বন্ধটা কি? সম্বন্ধ মানে হচ্ছে রিলেশনশিপ, কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আর অভিধেয় মানে কি? কি সম্পর্ক সেটা জেনে সেইভাবে আচরণ করা। আর প্রয়োজন, ধ্যানে চলে গেছে। কি প্রয়োজন? দত্ত ধ্যানে চলে গেছে। গরম ফ্যান একটু পিছনে দিয়ে দাও, ফ্যান ছেড়ে যাবে একদম। প্রয়োজনটা কি বলো, কি প্রয়োজন আমাদের জীবনে? কি প্রয়োজন? কি হ্যাঁ তো সেটা বলো, আমাদের জীবনে প্রয়োজন। তাহলে এই তিনটেকে শাস্ত্র বলছে মহাধন। আমাদের একটার সঙ্গে একটা জড়িয়ে রয়েছে। আমরা আগে সম্বন্ধটা জানবো, সম্বন্ধটা জেনে আমরা সেই রূপ আচরণ করব। আর সেই রূপ আচরণ করলে আমরা কি পাবো? কৃষ্ণ প্রেম। আমাদের জীবনে যেটা প্রয়োজন, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। সেই জন্য তিনি বলছেন, সেখানে শ্রীকৃষ্ণের পরম আকর্ষক, শ্রীকৃষ্ণের সেবায় পরম কর্তব্য এবং শ্রীকৃষ্ণের প্রতি প্রেমকে জীবের পরম প্রয়োজন বলে বর্ণনা করা হয়েছে। তাই কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ প্রেম এই তিনটে হচ্ছে আমাদের জীবনের মহা সম্পদ। মহা সম্পদ কি কি তিনটে? কৃষ্ণ আমাদের জীবনের মহা সম্পদ, তাই তো। দ্বিতীয় কি? কৃষ্ণ ভক্তি, এটা আমাদের জীবনের মহা সম্পদ। তৃতীয় কি? কৃষ্ণ প্রেম, এটা আমাদের জীবনের মহা সম্পদ। এই তিনটি প্রেম যদি কেউ লাভ করতে পারে, সে এই জড়জগতের অন্য কোনো বস্তুর প্রতি আর লালায়িত হয় না। বেদাদি সকল শাস্ত্র কৃষ্ণ মুখ্য সম্বন্ধ
তার জ্ঞানে অনুসঙ্গে যায় মায়াবন্ধ। সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণই হচ্ছেন মুখ্য সম্বন্ধ। কৃষ্ণের সঙ্গেই আমাদের সম্বন্ধ, তাই না? প্রতিটা বেদ আমাদের এই শিক্ষা দিচ্ছে যে জীবের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ রয়েছে, কি জীব কৃষ্ণ নিত্য দাস। আর এই সম্বন্ধ যখন কেউ জানা হয়ে যায়, তাকে যথাযথভাবে জানা হয়ে গেলে সে তখন মায়ার বন্ধন থেকে আপনা থেকেই ছিন্ন হয়ে যায়। ভগবান এইদিকে বলছেন, দৈবহস্য গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব চ প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিত। আমার দৈব গুণময়ী যে মায়া, কি গুণনত্তিকা যে মায়া, তার থেকে অতিক্রম করা খুবই কঠিন, সেটি দূর অতিক্রমণীয়। কিন্তু যদি কেউ আমাতে প্রপত্তি অর্জন করেন, তাহলে তিনি এই মায়াকে অতিক্রম করতে পারেন। এখানে সে একই কথা ঘুরিয়ে বলছেন যে যদি কেউ কৃষ্ণের সঙ্গে প্রকৃত সম্পর্কে সম্পর্কিত হয়ে যায়, তখন সে এই মায়া থেকে অটোমেটিক্যালি মুক্ত পায়। তার কাছে কোনোটা আর মায়া বলে আসে না। বহু বৈদিক শাস্ত্র এবং পুরাণ রয়েছে, সেই পুরাণ এবং আগাম শাস্ত্রে তাদের উদ্দিষ্ট দেবতাদের শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে, এবং তা হচ্ছে চরাচর জীবসমূহের বহু উৎপাদনের জন্য। তারা কল্পান্তে এই সমস্ত নিয়ে জল্পনা কল্পনা করতে থাকুক, কিন্তু কেউ যখন সেই সমস্ত শাস্ত্র ভালো করে বিচার করে দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে সমস্ত বৈদিক শাস্ত্রে বিষ্ণুকে একমাত্র ভগবান বলে প্রতিপন্ন করা হয়েছে। বেদে কি বলা হয়েছে? বেদের মুখ্য উদ্দেশ্য কি? ভগবান কৃষ্ণকে জানা। তা কৃষ্ণকে যে জেনে যায়, তারা অন্য কিছু জানার, বস্তু জানার প্রয়োজন করে না। মুখ্য গৌণ বৃত্তি কিংবা অম্বয় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। মুখ্য অথবা গৌণ বৃত্তি অনুসারে কিংবা অদ্বয় অথবা ব্যতিরেক দর্শন শ্রীকৃষ্ণই বেদের প্রতিরূপ্য বিষয়বস্তু বলে এখানে নির্দেশ করা হয়েছে। আর কি নির্দেশ করছেন? বেদের নির্দেশ সমূহকে বিধান করে, কাকে প্রতিপন্ন করে, কাকে উদ্দেশ্য করে ইত্যাদি কিছু না জেনে তারা সম্পূর্ণরূপে বেদে সিদ্ধান্ত করা হয়েছে কি কোনো কিছু সিদ্ধান্তের মধ্যে না গিয়ে এই সিদ্ধান্তে আসা উচিত যে কৃষ্ণ হচ্ছেন আমাদের জীবনের মুখ্য প্রয়োজন। সমস্ত বেদে বলছে, বেদে অনেক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বেদের সিদ্ধান্ত শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। বেদে ছাগল কাটা পর্যন্ত নির্দেশ দেওয়া আছে। এখন সেই নির্দেশ শুনে যার জীবের লালসা থাকবে, সে সেইটাকে ধরেই বসে থাকবে, আনাড়ি কুমারে নিয়ে বসে থাকবে। বেদে তো বলেছে ছাগল কাটতে, আমি জঙ্গলে যে কাটতে বলেছে, ঠিক আছে চাঁদুর ফরেস্টে যে কাটবো, কি আছে, এখানে পিচ্ছি করে খাবো, তাই না? সেই গোটা নিয়ে, তাই জন্য এখানে তিনি মহাপ্রভু বলেছেন বেদে যা নির্দেশই দিক, কিন্তু বেদের সমস্ত নির্দেশকে বিচার করে যদি দেখা যায়, বেদের মূল নির্দেশ কি না, কৃষ্ণই হচ্ছেন আমাদের জীবনের মুখ্য প্রয়োজন। বারবার বলছেন, তাই মায়ার ভিতরতে মানুষরা আমার এবং মায়ার ভিতর যে পার্থক্যটা নিরূপণ করে পরিশেষে মায়াকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে এবং সম্পূর্ণভাবে আমার শরণাগত হয়ে তারা নিজেদের জীবনকে ধন্য করে। নিজেদের জীবন ধন্য করার জন্য প্রয়োজন কৃষ্ণের স্বরূপ অনন্ত, বৈভব অপার, চিৎ শক্তি মায়া শক্তি, জীব শক্তি। আর শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি অনন্ত এবং তার বৈভব অপার। তার অনন্ত শক্তির মধ্যে চিৎ শক্তি, মায়া শক্তি এবং জীব শক্তি প্রকাশিত। কৃষ্ণের শক্তি অনেক, এই শক্তির মধ্যে মোট 3টি শক্তি প্রকাশিত হয়েছে। 3টি শক্তি কি কি? চিৎ শক্তি, অর্থাৎ চিৎ শক্তিকে, চিৎ শক্তিকে যোগমায়া। আর তিনি বলছেন মায়া শক্তি, মায়া শক্তিকে মহামায়া। আর জীব শক্তি, জীব শক্তিকে ততস্থা শক্তি, অর্থাৎ জীব বা আমরা, তাই না? 3টি শক্তি প্রকাশ করেছেন। বলছে কৃষ্ণের অনন্ত শক্তি, কিন্তু অনন্ত শক্তির মধ্যে তিনি কেবলমাত্র এই ব্রহ্মাণ্ডে 3টে শক্তি প্রকাশ করেছেন, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, ততস্থা শক্তি। তো এই 3টি শক্তির মধ্যে আমরা হচ্ছি ততস্থা শক্তি। বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডগণ শক্তি কার্য হয়, স্বরূপ শক্তি শক্তি কার্যের কৃষ্ণ সমাশ্রয়। চিন্ময় বৈকুণ্ঠ এবং ব্রহ্মাণ্ড সমূহের শ্রীকৃষ্ণের হচ্ছেন অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তির বিকার। তাই শ্রীকৃষ্ণ জড় এবং চেতন উভয় জগতেরই হচ্ছেন সমাশ্রয়। এখানে খুব ভালো কথা বলছেন, বোঝার মতো। বলছে চিন্ময় বৈকুণ্ঠ এবং ব্রহ্মাণ্ড সমূহের শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, কৃষ্ণ হচ্ছেন অন্তরঙ্গা শক্তির মধ্যেই নিজেকে বেশি রেখেছেন। আর তার বিকার হচ্ছে বহিরঙ্গা শক্তি। বিকার মানে, বিকার মানে ঠিক উল্টো শক্তি, বিপরীত শক্তি, সেটা হচ্ছে মহামায়া। এখন মহামায়া কৃষ্ণের ঠিক উল্টো শক্তি, মানে
কৃষ্ণ যেটা বলবে তার ঠিক উল্টো রিয়াকশন ও করবে। এবার আমরা চিন্তা করে দেখো কার জন্য বেশি পাগল হই। বিপরীত শক্তি মানে কি? কৃষ্ণের উল্টো দিকে সে টানবে। তো তুমি যাকে সন্তুষ্ট করার চিন্তা করবে সে তো তার কৃপা তোমাকে দেবে, দেবে না? অষ্টমী দিনে লুচি খাবে, কুমড়ো তরকারি খাবে, পুজো দেবে, তো সে তার দিকে টানবে। আর তুমি জন্মাষ্টমীর দিনে ভগবানের জন্য উপোস করে মাথায় জল ঢালবে, পঞ্চামৃতে স্নান করিয়ে স্বর্ণামৃত খেয়ে প্রসাদ পাবে, তো কৃষ্ণ তার দিকে টানবে। দুটোই অষ্টমী, কিন্তু একটা কৃষ্ণ থেকে দূরে টানবে আর একটা কৃষ্ণ তার নিজের কাছে টানবে। দেখতে দুটো এক, ওই যে চিৎ শক্তি আর মায়া শক্তি দেখতে অনেকটা এক, কিন্তু সবটা কিন্তু এক নয়, দুটো আলাদা। সব সিঁদুর পরা মেয়ে ছেলেগুলি তোমার বউ নয়, সেটা অন্য কারোর বউ। তুমি যদি নিজের বউ বলে সেটা ভুল করো, তাহলে কিন্তু তোমার কপালে ধোলাই আছে কিনা? ঠিক হচ্ছে সেরকম কৃষ্ণের মতো দেখতে বা কৃষ্ণের শক্তির মতো দেখতে একই জিনিস, দুটো কিন্তু বিপরীত রিয়াকশন হয়। এখন আমাদের সেটা বোঝা দরকার। কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ভজে ব্রজেন্দ্র নন্দন। হে সনাতন, শ্রীকৃষ্ণের স্বরূপের বিচার শোনো। তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, কিন্তু তিনি বৃন্দাবনে নন্দ মহারাজের পুত্র রূপে সব সময় বিরাজ করেন। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে আজ পর্যন্ত কোথাও যায়নি কোনোদিন। এখন কেউ প্রশ্ন করতে পারে, কে বলেছে কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, মথুরা থেকে তিনি দ্বারকায় গেছেন, এই করেছেন তাই করেছেন। এটা কৃষ্ণর কি শক্তি? না না, কি শক্তি? এটা কি কৃষ্ণ? এটা হচ্ছেন বিষ্ণু। এটা কৃষ্ণ, এটা বিষ্ণু। কৃষ্ণ কিন্তু বৃন্দাবন ছেড়ে কোনোদিন তিনি কোথাও যান, কন্টিনিউ তিনি বৃন্দাবনে আজও আছেন। বিষ্ণু কৃষ্ণের এক শক্তি। এই 60 গুণে গুণান্বিত, উনি 64 গুণে গুণান্বিত। বিষ্ণুর 60 গুণ, 60 গুণ, আর কৃষ্ণের 64 গুণ। কৃষ্ণ কোনোদিন কাউকে ঠাস করে একটা চর মারে না। কৃষ্ণ এই জগতে কেন আসেন? কৃষ্ণ শুধু একটাই কাজ করে, চুটিয়ে প্রেম। কৃষ্ণের একটাই কাজ, চুটিয়ে প্রেম করে। কৃষ্ণের টাইম নেই, রাধারানীর সঙ্গে প্রেম করা ছাড়া কৃষ্ণের কোনো টাইম নেই। কাকে মারতে যাবে? যতক্ষণ মারবে ততক্ষণ প্রেম করলে সেই প্রেমের রস আস্বাদন করতে পারবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে এই যে কৃষ্ণ জন্মানোর পর থেকে পুতনাকে হত্যা করলো, বকরাক্ষ হত্যা করলো, ঘাসুর হত্যা করলো, হ্যাঁ, এগুলো কে করলো? এগুলো সব বিষ্ণু। মনে পড়ে যে মাথায় করে যখন, না, নন্দ মহারাজ মাথায় করে কেন নেবে? বসুদেব যখন মাথায় করে কৃষ্ণকে নিয়ে যায়, সেখানে গিয়ে কৃষ্ণকে রাখার পরে কৃষ্ণ একটা শরীরের সঙ্গে মিলে যায়। সে মাথায় করে নিয়ে গেছিল বিষ্ণুকে। বসুদেবের ঘরে আবির্ভূত হয়েছিল বিষ্ণু, চতুর্ভুজ নারায়ণ রূপ বিষ্ণু। আর কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, এত লোক থেকে সিকিম আছে হয়তো সব যাবে, কিন্তু এখন কেউ তো যাবে না। না খেয়ে কেউ তো যাবে না। যতই সে বলে তুমি আমাকে ঘুরেছো, তারপর যাবে, পরে টিকে যাবে। তো সেই জন্য সেখানে কি হয়েছে, বিষ্ণু তার সঙ্গে যুক্ত হয়েছেন। আর বিষ্ণু তার সঙ্গে যুক্ত হয়ে কি করেছেন? কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে তিনি যখন ইচ্ছা করেছেন একে মারবো তাকে মারবো, তখন কৃষ্ণের শরীর থেকে বিষ্ণু বেরিয়ে এসছে, এসে তাকে মেরেছে, ধরেছে, আবার কৃষ্ণের শরীরে মেরেছে। কৃষ্ণ রাধারানী ছাড়া কিছু বুঝে না। কৃষ্ণ আমাকেও বুঝে না, তোমাকেও বুঝে না, আমরা যতই করি। সমস্ত অ্যাপ্লিকেশন রাধারানীর কাছে গুরু মহারাজের মাধ্যমে গিয়ে জমা করে। তিনি দেখেন, ও ঠিক আছে, খাতা খুলে দেখবে পাপ পুণ্যের হিসেব, হেন তেন ইত্যাদি ইত্যাদি। তারপরে সে বিচার করবে তোমাকে নিয়ে কি করবে। কিন্তু তারপরের প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কোনো বিচার করবে না, তিনি এলেই বলবে ঢুকো। এখন তো আগে প্রসাদ পেয়েছো, তারপরে রুম দেখছি ব্যবস্থা, তাই না? রিসেপশনে বলে না আগে প্রসাদ পেয়েছো তারপরে রুম দেখছি হয় কিনা হয়। তো যাই হোক, ঠিক সেরকম বিচার। সর্ব আদি সর্বংশী কিশোর শেখর চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। তিনি বলছেন শ্রীকৃষ্ণ সর্বকিছুর আদি তত্ত্ব, তার থেকে সমস্ত অনন্ত অংশ প্রকাশিত হয়েছে। তিনি পূর্ণ কিশোর বয়স্ক, তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি সকলের প্রভু এবং সবকিছুর আশ্রয়।
তাই ব্রহ্মাজি বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণম তমাহং ভজামি। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম সর্ব ঐশ্বর্য পূর্ণ যার গোলক নিত্যধাম। মহাপ্রভু বলছেন শোনো সনাতন, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আর তার এক নাম গোবিন্দ। এই গোবিন্দ নয় কিন্তু, তার এক নাম গোবিন্দ। তিনি সর্ব ঐশ্বর্যে পূর্ণ এবং গোলক তার নিত্যধাম, তার সেখানে ঘর। এর কথা ঘর তাহলে যেমন নাম তেমন তার ছিল। কৃষ্ণ গালগুলো কি সুন্দর ফুলে ফুলে গাল ফাল ঢুকে গেছে, দেখলি কথা বলে কি ঢুকে নাকি গালে ঢুকে গেল কি। তাই জন্য ভাগবতমে বলছেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃহয়ন্তি যুগে যুগে। ভগবানের এই অবতারেরা পুরুষ অবতার বা অংশ বা কলা অবতার। ভগবানের এই সমস্ত অবতারেরা তারা হচ্ছেন অংশ বা কলা অবতার। তারা বিভিন্ন যুগে যুগে আসেন এবং শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে তারা কর্ম করেন। আর যে যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করবার জন্য কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্ম ভগবান ত্রিবিধ প্রকাশে। পরম তত্ত্বকে জানার তিনটি পন্থা। পরম তত্ত্ব এইটা জানার তিনটি পন্থা কি? জ্ঞান, যোগ আর হচ্ছে ভক্তি। এই তিন পন্থার মাধ্যমে পরম তত্ত্ব যথাক্রমে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন রূপে উপলব্ধি করা যায়। জ্ঞান কি? জ্ঞান কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। আর হচ্ছে যোগ, প্লাস কার সঙ্গে প্লাস দিতে হবে? ভগবানের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। আর এই দুইটি আসলে অটোমেটিক্যালি আমাদের মধ্যে ভক্তি আসবে, তাই না? এই তিনটি পন্থায় ব্রহ্ম সম্পর্কে আগে জানতে হবে। ব্রহ্ম সম্পর্কে জানার পরে আমরা জানতে পারবো পরমাত্মা সম্পর্কে। আর পরমাত্মা সম্পর্কে জানার পরে আমরা ভগবানকে শেষে উপলব্ধি করতে পারবো। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক বা অদ্বিতীয় বাস্তব বস্তু তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্বজ্ঞ ব্রহ্ম, পরমাত্মা বা ভগবান এই তিনের নামে অভিহিত হন। ব্রহ্ম অঙ্গকান্তি তার নির্বিশেষ প্রকাশে সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। ব্রহ্মজ্যোতি তার অঙ্গকান্তি। ভগবানের শরীর থেকে কি বার হয়? জ্যোতি। সেই জ্যোতিকে বলে ব্রহ্মজ্যোতি। সেই জ্যোতির জন্য আলাদা করে তাকে কোনো কারেন্টের কানেকশন নিতে হয় না বা ব্যাটারি লাগাতে হয় না যে শরীর থেকে লাইট বেরোবে। ভগবানের শরীর থেকে অটোমেটিক্যালি জ্যোতি বেরোয়, সেই জ্যোতিকে বলছে ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি তার অঙ্গকান্তি এবং তার নির্বিশেষ রূপে প্রকাশিত হয়। ঠিক যেমন সূর্যকে চর্মচক্ষে জ্যোতির্ময় বলে মনে হয়। আমরা সূর্যকে যে দেখি, সূর্যের দিকে তাকালে কি মনে হয়? একটা গড়গড়ে যেন আগুনের পিণ্ড, লাইটিং জ্বলছে। কিন্তু সূর্যের এই লাইট আমরা জানি কিভাবে? না, এটা তার নিজের লাইট। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত রসরাদি বিভূতির দ্বারা যিনি ভেদপ্রাপ্ত হয়েছেন, সেই পূর্ণ নিরবিচ্ছিন্ন এবং অংশধূত ব্রহ্মজার প্রভা, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। পরমাত্মা যেহেতু কৃষ্ণের এক অংশ, আত্মা হয় কৃষ্ণ সর্ব অবতারাংশ। পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের এক অংশ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস। শ্রীকৃষ্ণকে সমস্ত আত্মার পরমাত্মা রূপে জেনে তুমি জানো এবং সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য তিনি এখানে অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই মানুষের মধ্যে প্রকাশিত হয়েছেন। তিনি কে? তিনি কে? এখানে তিনি বলছেন কি? শ্রীকৃষ্ণ সমস্ত আত্মারূপ তুমি জানো, সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য তিনি এখানে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে মানুষের মধ্যে প্রকাশিত হয়েছে। তিনি কে? না, তিনি কে? ভালো করে উত্তরটা শোনো, তাহলে বুঝো। সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য তিনি এখানে আবির্ভূত হয়েছেন। তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে মানুষের মতো এই মানুষের মধ্যেই আবির্ভূত হয়েছে।
উল্টো পাল্টা যে যেমন পাচ্ছে বলে যাচ্ছে, কোন দিকে সব। অথই বাবুতৈন কিং জ্ঞাতয়তবার্জুন বিষ্টস্তাবিদং কৃষ্ণপরণ স্থিত জগত কারণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এর থেকে বেশি আর কি বলবো? আমি আমার প্রকাশের পর আমার এক অংশের দ্বারা এই জগতে বর্তমান থাকি। ভক্ত ভগবান অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহ তার অনন্ত স্বরূপ। ভক্তির মাধ্যমে কেবল সর্বভূতের পরমাত্মা পূর্ণ ভগবানের রূপ অনুভব করা যায়। যদিও তার বিগ্রহ এক, কিন্তু তিনি অনন্ত স্বরূপে এই জগতে প্রকাশিত। কৃষ্ণের বিগ্রহ কিরকম? সচ্চিৎ আনন্দময় বিগ্রহ তার এই বিগ্রহ, তার স্বয়ং প্রকাশ এই বিগ্রহের মধ্যে থেকে তিনি এইভাবে নিজেকে প্রকাশিত করেন। বৈভব প্রকাশ জয়ছে দেবকী তনুজ, দ্বিভুজ স্বরূপ কভু, কভু নয় চতুর্ভুজ। বৈভব প্রকাশের একটি দৃষ্টান্ত হচ্ছে দেবকীর পুত্র। কৃষ্ণ হচ্ছেন মূল প্রকাশ, তার বৈভব প্রকাশ হচ্ছেন দেবকীর পুত্র। বৈভব প্রকাশের একটি দৃষ্টান্ত হচ্ছেন দেবকীর পুত্র। কখনো তিনি দ্বিভুজ রূপে প্রকাশিত, আবার কখনো চতুর্ভুজ রূপে প্রকাশিত, কিন্তু তিনি কৃষ্ণ নন। তিনি কে? তিনি হচ্ছেন বিষ্ণু, কিন্তু আমরা তাকে কৃষ্ণ বলেই মনে করি, তাই না? যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম প্রভাব প্রকাশ। ভগবান যখন দ্বিভুজ তাকে তখন বলা হয় বৈভব প্রকাশ, আর ভগবান যখন চতুর্ভুজ তখন তাকে বলা হয় প্রভাব প্রকাশ। দুটো হাত এলে বৈভব, আর চারটে হাত নিয়ে এলে প্রভাব প্রকাশ। স্বরূপাংশের গোপ বেশ গোপ অভিধান, বাসুদেবের ক্ষত্রিয় বেশ আমি ক্ষত্রিয় জ্ঞান। তিনি বলছেন স্বয়ং রূপে শ্রীকৃষ্ণের গোপবেশে, এবং তিনি নিজেকে একজন গোপ বালক বলে অভিমান করেন, কিন্তু বাসুদেবের বেশ ক্ষত্রিয় এবং তিনি নিজেকে একজন ক্ষত্রিয় বলে মনে করেন। কৃষ্ণ নিজেকে ক্ষত্রিয় বলে মনে করেন কেন? তিনি তো নন্দবাবার বাড়িতে আবির্ভূত হয়েছে, নন্দবাবা তো ছিল গোয়ালা, কিন্তু কৃষ্ণ নিজেকে ক্ষত্রিয় কেন বলে মনে করেন? মনে করেন কেন? বসুদেবের পুত্র তো মানলাম, কেন? যুক্তি তর্ক দাও। উত্তরটা হলো, কিন্তু একটু অন্য দিক দিয়ে ভাবলে ভালো হয়। দেখুন, যখন অসুর নিধন করতেন তখন কিন্তু কৃষ্ণ যেত না, তার অংশ বিষ্ণু বেরোতো তার শরীর থেকে, তাই না? তার অংশ যেত বিষ্ণু সেই মারার জন্য, সেটা যদিও কৃষ্ণের মতনই দেখতে, কিন্তু বিষ্ণু সেই কাজটা করার জন্য যেত। আর সেই বিষ্ণু কিন্তু আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে। কৃষ্ণ কিন্তু কংসের কারাগারে আবির্ভূত হয়নি, কৃষ্ণ আবির্ভূত হয়েছিল নন্দবাবার গৃহে। বিষ্ণু আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে। সেই বিষ্ণুকে ঘাড়ে করে নিয়ে এসে তো এখানে দিয়ে গেছে, শরীর এক হয়েছে। যখন যুদ্ধ করছে বেরোচ্ছে কে? বিষ্ণু। তাহলে সে তো ক্ষত্রিয় পুত্রই, তাই সে নিজেকে ক্ষত্রিয় বলে মনে করছে। বুঝতে পারলাম? বিষ্ণু কোথায় আবির্ভূত হয়েছিল? কার পুত্র রূপে আবির্ভূত হয়েছিল? বসুদেব দেবকীর পুত্র। বসুদেব দেবকী ক্ষত্রিয় ছিল, কিন্তু তিনি তো কৃষ্ণ নন, মূল কৃষ্ণ নন। তিনি ছিলেন কি? তিনি ছিলেন বিষ্ণু, তাই এইভাবে হয়েছিল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। মুখ রেডি করতে হবে। গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ, সে মাধুরী আস্বাদিতে উপায় যায় লোক। তাই গোবিন্দের এই মাধুর্য দর্শন করে বাসুদেবের লোভ হয়, এবং সেই মাধুরী আস্বাদন করার জন্য তখন তার আরো বেশি লোভ জন্মায়। সে শখে এই চরণ আমার দ্বিতীয় স্বরূপের মতো অদ্ভুত মাধুরী পরিমল যুক্ত গোপী আলত্তিকা আমার লীলা চিত্রিত করেছে। আমার চিত্তকেলি কুতুলের দ্বারা তরলিত হয়ে আমার চরিত্র দর্শন করে ব্রজবধূদের স্বরূপ লাভ করতে ইচ্ছা করেছে। ললিত মাধব নামক নাটকে এই অংশ বলেছে। মথুরায় জয়ছে গন্ধর্ব নিত্য দর্শনে, পুনদার কাতে জয়ছে চিত্র বিলোকনে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তিনি বারবার বলছেন যে মথুরায় গন্ধর্ব নৃত্য দর্শন করে এবং দ্বারকার চিত্র দর্শন করে বাসুদেব কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়েছিলেন এবং তখন তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই বপু ভিন্ন ভাষে কিছু ভিন্ন কায়, ভাবেকৃতি ভেদে তদেকমায় তার নাম হয়। সেই বপুর আকার যখন ভিন্ন আভাসে কিছুটা ভিন্ন হয়, তখন সেই ভাবাবেশ এবং আকৃতির পার্থক্যের ফলে তখন তার তদেকময় রূপ গঠিত হয়। আর সেই রূপ নিয়ে কৃষ্ণ এবং বিষ্ণু এই পার্থক্যের মধ্যে দিয়ে তার ভক্তি জীবনকে সে গড়ে তোলে। একটু ক্রিটিক্যাল না ক্লাসটা? একটু ক্রিটিক্যাল না? একটু ক্রিটিক্যাল। সনাতন গোস্বামী ক্রিটিক্যালই ছিলেন, মানে ওনার স্টেজটা ছিল অনেক হাই, তো মানে ঠিক মতো ভাগবতম কমপ্লিট না করলে চৈতন্য চরিতামৃতের এই অংশগুলো বোঝা একটু কঠিন, ভালো লাগবে না, মানে শুনতে মনে রসকস নাই। কিন্তু সনাতন গোস্বামীকে মহাপ্রভু যে কি রস আস্বাদন করাচ্ছেন সেটা সনাতন গোস্বামী বুঝবেন, আর যারা ঠিক মতো ভক্তি জীবন করেন তারা বুঝবেন যে আমাদের ভক্তিটাকে কোন স্টেজে রাখতে হবে। গলায় একটা মালা পরে নিলাম, একটা তিলক টেনে নিলাম, আর একটা নেড়া মাথা করে টিকি রেখে ঘুরে ফেললাম হরে কৃষ্ণ, জীবন কিন্তু চলে যাবে সেই নরকে। যতদিন না আমরা কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য নিরূপণ না করতে পারলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক নিরূপণ করতে না পারলাম, আমাদের প্রকৃত জীবনের তিনটে তত্ত্ব ঠিক মতো বুঝতে না পারলাম, ততদিন কিন্তু আমরা কৃষ্ণের লোকে প্রবেশ করতে পারবো না। কৃষ্ণের যে ছায়া লোক সেখানে যাব, ওয়েটিং লিস্টে থাকবো, কনফার্ম হওয়া। এই কনফার্ম হওয়ার জন্য শ্রীল প্রভুপাদ কৃপা করে আমাদের যে গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থগুলোকে অধ্যয়ন করতে হবে এবং অধ্যয়ন করে এর যে মূল তত্ত্ব মূল রস সেটাকে আস্বাদন করতে হবে। সেই মূল তত্ত্ব মূল রস আস্বাদন যখন আমরা করব তখন কিন্তু আমাদের টিকিট কনফার্ম। মেয়েরা আমরা যতই দীক্ষা পাই, যতই মনে করি আমি মরে গেলাম গোলক বৃন্দাবন যাচ্ছি, কিন্তু গোলক বৃন্দাবন যাচ্ছি না, ছায়া বৃন্দাবন রয়েছে সেখানে গিয়ে পৌঁছে। কিছুদিন সেখানে অপেক্ষা করব, কৃষ্ণের বিচারে আবার হয়তো ভক্ত পরিবারে জন্মাবো, নরকে যাবো না, এটা শিওর যে মৃত্যু হলে নরকে যাবো না। কিন্তু গোলক বৃন্দাবনে প্রবেশের জন্য কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে এক একজনের সুযোগ হয়। মনুষ্যনাং সহস্রেষু জ্যোতিযৎ কচচিৎ সিদ্ধ বলেছেন, মানুষের মধ্যে সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন ব্যক্তি সেখানে পৌঁছানোর জন্য যত্নবান হয়। এখন দেখো এই ক্রিটিক্যাল বিষয়গুলো শুনে কি চিন্তা ভাবনা হচ্ছে, কি করা উচিত? বিদ্যুৎ বলো তো কি করা উচিত? বলতে পারে না, আবার চলে আসবে। বলো কি করা উচিত? কিভাবে তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? তোমার নিয়ে লোকের বাদ দাও, তুমি তোমার চরকায় তেল মারো। হরে কৃষ্ণ বলো। তুমি যদি মনে করো দেখো যে আমার দীক্ষা হয়ে গেল, ব্যাস আমি গোলক বৃন্দাবন যাবোই যাবো, তুমি বৃন্দাবন যাবে ঠিক, কিন্তু গোলক বৃন্দাবন না। সেখানে গিয়ে ওয়েটিং লিস্টে থাকবে, তোমার পাপ পুণ্যের অনুযায়ী ভগবান তোমার বিচার করবে, করে তোমাকে আবার হয়তো কোনো ভক্ত পরিবারে বা ভক্ত জায়গায় পাঠাবে। কেন না তুমি আসল জিনিসটা জানো, জেনে তবে আমার কাছে ঢোকো। তো সেই জন্য তুমি কি প্রিকশন নেবে, তোমার কি করা উচিত? কিভাবে করছো কি? ওই সময় হয় না, তাই না? সময় হয় না, ট্রাক্টর চালাতে চালাতে জীবন শেষ, কি করে বাবু সময়? এর ঝাড়ছি তার ঝাড়ছি, ভগবান যখন তোমাকে ছেড়ে দেবে তখন তো তুমি বুঝতে পারছো। তখন তো বন্ধ করলে ভাববে তখন খাবো কি, বন্ধ করলে তখন ভাববে খাবো কি, এরকম করে কি পয়সা দেবে?
না এরকম করে আর কি বলছি, বিকাশ বাবু সারাদিন রান্না করছো, কি পয়সা দেবে? খেতে পেলে হবে, সে বললে হবে, কি হবে বলো? সুখয় বাবু বলুন, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু বোঝা দরকার সবার। বলুন। করে সেটা আপনি সুখী হবেন, আত্মসমর্পণ করলে আপনি সুখী হবেন। সুখ নিয়ে কি লাভ, কি দরকার? আপনার তো উদ্দেশ্য গোলক বৃন্দাবনে যাওয়া, ভগবানের কাছে যাওয়া। আমাদের তো উদ্দেশ্য কি, জীবনের পরম উদ্দেশ্য কি? আমাদের সেই জায়গায় ফিরে যাওয়া। আমরা সেখানকার লোক ছিলাম, কোনো কার্যবশত সেখান থেকে ছিটকে এসেছি, এখন উদ্দেশ্য আমাদের সেই জায়গায় ফিরে যাওয়া। আত্মসমর্পণ করলে কি হবে? সুখী হব। আত্মসমর্পণ তো আপদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি। সুখটা জীবনের সব দরকার। ভগবান তো, ভগবানের চরণের কাছে তো আপনি পৌঁছাতে পারবেন না, আপনাকে সুখ দিয়ে ভগবান ঢেকে দেবেন। ভগবানের লীলাটা বোঝা খুব 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 ক্রিটিক্যাল। সাধারণ মানুষের মাথায় ভগবানের লীলা কিছুতেই ঢোকে না। আপনি যদি সুখ খোঁজার চিন্তা করেন, তাহলে কেন শুদ্ধ ভক্তরা, শুদ্ধ বৈষ্ণবরা বারবার বলেছেন, বা কুন্তি দেবীর মতো একজন শুদ্ধ বৈষ্ণবী তিনি কেন চেয়েছেন যে আমাকে দুঃখ দাও? ভগবানের সঙ্গে থাকবো বলে, ভগবানের সম্পর্কে থাকবো, সে ডাকবে বলে চেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে ভগবানের কাছে ফিরে যেতে পারবো, তার জন্য আমরা কি প্রিপারেশন নিচ্ছি, আমরা কি প্রিপারেশন নিচ্ছি? সাধু সঙ্গ, শাস্ত্র অধ্যয়ন এবং করে আমরা ভগবানের প্রেম ভক্তি লাভ করে ভগবান। সাধু সঙ্গ করে কে কতটা উন্নতি করেছে? তুমি সাধু সঙ্গ করে তোমার নিজের কতটা রিয়েলাইজেশন করেছো? তোমার নিজের অবস্থান চিন্তা করো, যে আমার অবস্থান দীক্ষার সময় এরম ছিল, আমার দীক্ষা প্রায় 4 মাস 5 মাস হয়েছে, 4-5 মাস হবে ভাগি না, 6 মাস, ডিসেম্বর মাস, এটা 4-5 মাস, 5 মাস হচ্ছে। যাই হোক, আমার 4-5 মাস দীক্ষা হয়েছে, তো আমি আমার পজিশনটা নামিয়েছি, তুলেছি না, সে একই আছে। তুমি নিজের রিয়েলাইজেশন বলো, অন্য কারোর দেখার দরকার। আমি কতটা নিজেকে উন্নতি করতে পেরেছি। ভগবানের কপট কৃপা হয়নি তো? কৃষ্ণের প্রতি কপট কৃপা হয়েছে, কৃষ্ণের ফুচকা ব্যবসা দারুণ চলছে। হাওড়া, কলকাতা, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি তো আছে। হুগলির একচ্ছত্র এখন একচেটিয়া ব্যবসাদার কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া ফুলসজ্জাই হবে না কারো। হ্যাঁ গো, ফুচকা যাবে না তো? আমি এই রিয়েলাইজেশনটা বলছি, আমরা নেয়ার পরে আমাদের কি রিয়েলাইজেশন, আমাদের অবস্থান কতটা। আবার গেলে আবার চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার কথা বুঝতে পেরেছো? আমি বলতে চাইছি রিয়েলাইজেশনটা কি হয়েছে, আমার উপস্থিতি বা আমার এটা কি হয়েছে, আমি কতটা কি প্রকৃতই নিজেকে ভক্তি যোগে এগোতে পেরেছি, পেছাতে পেরেছি, একই রয়েছি, কি হয়েছে? বিশেষ করে যারা দীক্ষা হয়েছে, সৌরভ বল কি হয়েছে? মাস্টারি পেয়েছিস, সুন্দরী স্ত্রী পেয়েছিস, সঙ্গে আনিনি আসবে, আর কি? এগুলো সব কপট কৃপা হয়েছে, এগুলো কৃষ্ণের জীবন হয়নি। দীক্ষার পরে কি রিয়েলাইজেশন হয়েছে, প্রকৃত ভক্তিতে আমি কতটা উন্নতি করেছি, সেলফ রিয়েলাইজেশন কি? রসাগুরু কিন্তু এটা তখন যখন প্রচারে থাকতেন, রসাগুরু এটা কিন্তু আমাদের এরকম পরিস্থিতি প্রায় করতেন, আমাদের মানে ভাবাতেন খুব, যে সত্যি আমরা ভক্তি জীবনে কতটা অগ্রসর হতে পেরেছি। শুধু এখানে এসেছি, কড়াইয়ের দিকে তাকাচ্ছি, এখানে হলো কতটা লাল লাল দেখতে হয়েছে, খেয়ে হেগে মরবো রে বাবা, কি ঝাল কি ঝাল। রিয়েলাইজেশনটা কি হয়েছে? আর কার কার দীক্ষার জন্য সুশান্ত বলো।
খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এখন কে বলবে বলে এরকম করে, আমার ব্যবসা তো আছে অনেক, সংকটে আছে। খুব ভালো, এটা ভগবানের প্রকৃত কৃপা। কৃষ্ণ যাকে কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে। কৃষ্ণ যাকে কৃপা করবে তার জড় সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সব কেড়ে নেবে। কেড়ে নিয়ে দেখবে কৃষ্ণ তোমাকে একদিন ফেরত দেবে। তুমি যদি তোমার এই মানসিকতাটা আজকে লোক দেখানো না বলো। অনেকে আছে, ও প্রভু সবার সামনে জিজ্ঞেস করছে, সুশান্তর মতো আমিও বলি, প্রভু আমার অবস্থা দীক্ষার পরে এমন হয়ে গেছে, প্রভু তাহলে প্রভু আমাকেও বাহবা দেবে। এরকম নাটক যদি কেউ না করে, সত্যি যদি রিয়েলি এই অবস্থার মধ্যে সে পড়ে, কৃষ্ণ তাকে একদিন তার শত সহস্র গুণ ফেরত দেয়। কৃষ্ণ তাকে একদিন শত সহস্র গুণ ফেরত দেয়। কেন ফেরত দেয় বলতো? কেন ফেরত দেয়? আমার কেন কেন ফেরত দেয়? বলে কৃষ্ণ যারা কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে, কিন্তু তারপরে আবার কৃষ্ণ তাকে শত সহস্র গুণ সম্পত্তি ফেরত করে। কেন? না, এর উত্তর হলো না। কৃষ্ণ কারো কাছে ঋণ তো ব্যাপার না। কৃষ্ণের ঋণ কি কেউ শোধ করতে পারবে? কৃষ্ণের ঋণ কি শোধ করা যাবে? সম্ভব না। না, আমার প্রশ্ন সেটা নয়। আপনি ভগবানের সেবায় ছাড়া কি আর মদ মাংসে লাগাবেন তা তো নয়। আপনি যখন ভক্ত নিশ্চয়ই ভগবানের সেবাতেই লাগাবেন, সেটা লাগাবেন। কিন্তু মন্দিরের ব্যাপারটা না। মন্দির হচ্ছে মন্দির, মনের মধ্যে ভগবানকে যদি ঠিকমতো বসান, সিংহাসনেরও প্রয়োজন নেই। বাড়িতে সিংহাসন থাক না থাক, যদি কেউ তাকে বিছানার তলাতেও রেখে দেয় তাহলেও চলবে। মন দ্বীপটাকে যদি ঠিক করে, মন আর দ্বীপ, এই মনের মধ্যে যদি ভগবানকে ঠিকমতো বসানো যায়, তাহলে ভগবানের জন্য সিংহাসনেরও প্রয়োজন পড়বে না। ভক্তরা অবশ্যই তার উপার্জিত ধন ভগবানের সেবাতেই লাগাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দীক্ষার পরে আমাদের পজিশনটা কতটা ভক্তিতে উন্নতি করেছে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? দেখা গেল আপনার ব্যবসা আগের থেকে দারুণ চলছে, আপনি মনে করলেন আহা রাধা মাধবের কৃপা, নৃসিংহদেবের কৃপা, আমি কত বলেছি তাই তো আজ আমার এত ব্যবসা চলছে। কিন্তু এটা ভগবানের কৃপা নয়। ভালো থাকাটা ভগবানের কৃপা নয়। ভক্তিতে এসে খারাপ থাকাটা হচ্ছে ভগবানের কৃপা। খারাপ মানে এই নয় যে আপনি লোকের কাছে অসম্মানিত হবেন, লোকের কাছে আপনি একটা অন্য পজিশনে পড়বেন, তা না। সম্মান নিয়ে টানাটানি হবে, সেই খারাপ না। বিশেষ করে আপনার অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা অন্যান্য ভক্তি সংক্রান্ত বিষয়গুলো আপনার বলতে চেয়েছি। এইগুলো বিচার করতে হবে, আর এই বিচারগুলোর জন্য মহাপ্রভুর কৃপা অবশ্যই প্রয়োজন। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর যে কৃপা, সেই কৃপা আমাদের বিচার করতে হবে। প্রথমত আমরা গুরুদেবকে কি কথা দিয়েছি? প্রচারে সহযোগিতা করব, তাই না? এখন বলুন তো, কটা মানুষ গুরুদেব সম্পর্কে প্রত্যহ খোঁজ নিচ্ছেন? গুরু মহারাজ তো একটা শারীরিক সমস্যার মধ্যে রয়েছে, আমরা সবাই কম বেশি জানি। প্রত্যহ গুরু মহারাজের খোঁজ কেউ কারো সিনিয়র ভক্তের কাছ থেকে বা উচ্চতম কর্তৃপক্ষের কাছ থেকে খোঁজ নিচ্ছি, এরকম কজন আছে? যদি কেউ নিয়ে থাকেন বলুন। আমি এখনো পর্যন্ত পাইনি, আজকে কালকে পর্যন্ত পেয়েছি। ফোনে দেখছেন, কিন্তু আপনি কি প্রসেস মেনটেন করছেন? তো মহাবরাবুর ফোন নাম্বার আমার কাছে আছে, আমি তো ওনাকেও সরাসরি ফোন করতে পারি। সেটা কি সভ্যতা হবে? আমি আমার সিনিয়র আত্মানন্দ প্রভু রয়েছেন বা ভক্তিবিলাস মহারাজ রয়েছেন, আমি ওনাদের জিজ্ঞেস করছি, ওনারা বলছেন মহারাজ পাঠাচ্ছেন। যখন পাঠাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে কি ভক্তিবিলাস মহারাজ কোনো একটা আপডেট পাঠাচ্ছেন, তার আগে আমি নেটে দেখতে পেয়ে গেছি আপডেটটা, কিন্তু আমার কোন আপডেটটা গ্রহণ করার প্রয়োজন, কারণ তিনি আমার সিনিয়র। তো আমরা গুরু মহারাজ শরীর খারাপ সবটাই জানি, কিন্তু কতজন আছি যে গুরু মহারাজ সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে?
আর যদিও নিচ্ছি, নেওয়ার পরে কি করছি? কতজন বেশি করে জপ করছেন বলুন তো? সত্যি কথা বলুন যে আমি প্রতিদিন এত মালা বেশি জপ আমার গুরুদেবের জন্য করি। আমাকে কোন একজন ভক্ত ফোন করে বলছেন, প্রভু আমরা একটু যজ্ঞ করলে হয় না? আমি নাম বলছি না, কোন একজন ভক্ত আমাকে ফোনে বলছে, প্রভু যজ্ঞ করলে একটু হয় না সব ভক্তদের নিয়ে? এই কলিযুগে তো মহাপ্রভু নিষিদ্ধ করেছেন, সব যজ্ঞই নিষিদ্ধ। কলিযুগে একমাত্র যজ্ঞ কি? হরিনাম মহামন্ত্র যজ্ঞ, তাই না? তো গুরু মহারাজও নির্দেশ দিচ্ছেন বা তার সমস্ত প্রতিনিধিরাও নির্দেশ দিচ্ছেন যে বেশি করে হরিনাম জপ, তুলসী পরিক্রমা, নৃসিংহদেবের চরণে তুলসী, ভগবানের বিভিন্ন স্তবস্তুতি আমাদের বেশি করে করতে বলছে। তো আপনারা বলুন যে যারা যারা দীক্ষিত নয় তাদের কাছে প্রশ্নটা নয়, এখানে অনেক দীক্ষিত ভক্ত রয়েছেন, তারা বলুন যে তারা 16 মালা যে জপ সেটার পরেও কত মালা প্রত্যেক দিন অন্তত নিয়ম করে গুরুদেবের জন্য করছে? সুকুমার বাবু প্রতিদিন শুয়ে সুশান্ত প্রতিদিন হয় না, এক দিন হয়। আর দীক্ষিত থেকে আছে আমি এক মালা প্রতিদিন এক মালা, এক মালা। আপনি দীক্ষিত নন? দীক্ষিত কোথায়? দীক্ষিত আপনি দীক্ষিত কোথাকার? বাগবাজার ইস্কনের সঙ্গে তো যুক্ত নয়, গৌরীয় মঠ জানি না ঠিক। আমি আমাদের গুরুদেবের কথা বলছি। সৌরভ কমলা বাতি করিস তুই? কমলা রিপোর্টগুলো দেওয়া হচ্ছে, রিপোর্টগুলো দেওয়া হচ্ছে। আত্মানন্দবাবু আমাকে পাঠিয়েছেন, আমি গ্রুপে পাঠিয়েছি কিন্তু এই রিপোর্টগুলো দেওয়ার জন্য। কাশি কমলা করছো, রিপোর্ট কেউ কিন্তু পাঠাচ্ছে না, হেসে হেসে দেখাচ্ছে তোমার। কেউ 1 মালা, কেউ 2 মালা, কেউ 4 মালা। রিপোর্ট কে পাঠাচ্ছে? গুরুদেবের কাছে। তো বুঝতে পারছো আমাদের অবস্থান। ঝন্টু কমলা বেশিরভাগ হচ্ছে, হেভি কমলা করছি বেশি। সবটাই জলে যাচ্ছে জানিস তো, তোদের মায়ের বেটি বলে এই মাছ বাগানের জলে চলে যাচ্ছে সব। কেন বলতো? মোবাইল কখন খারাপ হয়ে যায় বল দেখি? ঠিক টাইমে আপডেট না করলে। কোম্পানি দিচ্ছে আপডেট না, আপডেট না, আর তুই আপডেট করছিস না, কি হবে? গুরুদেব বা গুরুদেবের প্রতিনিধির কাছে এই রিপোর্টগুলো পাঠানো, প্রত্যহ পাঠানো দরকার, প্রত্যহ জানানো দরকার, পাঠানো দরকার, কিন্তু আমরা করছি। তাহলে চিন্তা করো আমরা দীক্ষার পরে কতটা উন্নতি করেছি। আজকে গুরু মহারাজের শারীরিক এই সমস্যার কারণ তো আমরাই। কতটা নিজেদের উন্নতিকরণ করেছি। গুরুদেবকে কথা দিয়ে কথা রাখতে পারছি। প্রচারে সহযোগিতা করবো বলে এসছি গুরুদেবকে, তখন দীক্ষার ধান্দায় বলেছি প্রচারে সহযোগিতা করবো বলছি। মূলত প্রত্যেক দিন নামাজটা করতে বেরোচ্ছে, আমি ছাড়া কে আছে দ্বিতীয় কোনো ব্যক্তি? প্রতিদিন ডেলিভারি করছি, সকাল নেই, সন্ধ্যা নেই, রাত নেই, দিন নেই। বলো আমি তো প্রতিদিন বেরোচ্ছি। আমার সঙ্গে ইচ্ছা করে রামকৃষ্ণ, তুমি বা সৌরভ, আমাদের আরামবাগ টাউনের যারা রয়েছে, আমার সঙ্গে ইচ্ছা করলে কেউ না কেউ বেরোতে পারো। কজন বেরোচ্ছে? হ্যাঁ বলতে পারো আমি হয়তো বলিনি, এটা আমার দোষ, অবশ্যই মানছি, স্বীকারও করছি। কিন্তু তোমরা তো জিজ্ঞেস করতে পারো যে প্রভু আজকে কোথায় আছে, যাবো তাহলে। আমি তো কোনোদিন বসে নেই ঘরে, ঝড় বৃষ্টি হলে বেরোতে পারছি না, ল্যাপটপ ভিজে যাবে, বেরোচ্ছে, সেটা আলাদা কারণ। যেমন কালকে যাবো বলো, এদের এখানে আসতে পারেনি, প্রচুর বৃষ্টি হচ্ছে, ল্যাপটপ নিয়ে বেরোবো। রেনকোট রয়েছে কিন্তু ল্যাপটপের তো রেনকোট নেই, তো ভিজে গেলে এখন সব যাবে, প্রচারের জিনিসটি কানা মেরে যাবে, যার জন্য পারিনি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হলে আলাদা ব্যাপার, সেটা বাদ দাও, সেটা কিছু করার নেই। কিন্তু নর্মালি এই থেকে কি সিদ্ধান্ত নিচ্ছি, কাল থেকে বলবো না যেমন চলছে চলবে, দোকান দাঁড়ি, ব্যবসা, বালি, মাস্টারি। সকলের মধ্যে প্রতিভা রয়েছে, ওর হয়তো কীর্তনের ভালো গলা আছে, এর হয়তো সাধনার ভালো গলা আছে, তোমার হয়তো ঠং ঠং করে বাজানোর ভালো ক্ষমতা আছে, কিন্তু আমরা কি করছি, কাজে লাগাচ্ছি কি? আমার তো মনে হয় কৃষ্ণ মুক্তি বিহীন যে কোনো মুহূর্তটাকে কাটানো একটা জীবনের বড় অভিশাপ। প্রচার না করে ঘরে বসে থেকে গল্প গুজব, হাড্ডা, হাহা হিহি, মোবাইল ঘাটা, এর তো কোনো সময় থাকে না।
তাহলে এইটা তো ঠিক আছে, আমরা প্রচারে সহযোগিতা করবো, কিন্তু নিজের কর্মটা যে কর্মটাকে হ্যাঁ, কর্ম করো করো। সেটা তো টাইম প্রভুপাদ কিরম করে করতেন? প্রভুপাদের আদর্শে চলতে হবে না। প্রভুপাদ কি করতেন? তার বাড়ির জন্য আজকে 50 টাকা দরকার। 50 টাকা হলেই স্বামী স্ত্রী দুজনের চাল ডাল তরি তরকারি সব হয়ে যাবে। সে 500 টাকা চিন্তা করছে না। 50 টাকা রোজগার হয়ে গেলেই দোকানে ঝাঁপ নামিয়ে চাবি মেরে দিচ্ছে, চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমরা কি করছি? 50 টাকা হয়েছে, ক্যাশে এক কোণে ফেলে রেখেছি, আবার একটা হাঁ করে বসে আছি, আবার একটা খদ্দের এলে আবার দেবো। একটা যদি মাঝে মাঝে এসে ধরে প্রভু এখন বিয়ে ঘরের ব্যাপার আছে, কি করে যায় লগন ঝড় ব্যাপার। হ্যাঁ, চড়িটাকেরই জানেন তো, এই টাইমটাই করে খেতে হবে। পুজো সিজন সিজন সমস্যা এটাই হচ্ছে আমাদের সমস্যা। এগুলো সমস্যা নয় দাদা, এগুলো সমস্যা নয়। মানসিকতাটাকে একটু চেঞ্জ করে ফেলে, কিছু সমস্যা নেই। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই চিন্তায় থাকো, কিচ্ছু সমস্যা নেই। আমি কি করে থাকি? আমি কি করে থাকি? ভগবানকে বিশ্বাস করে ভগবানকে আমি কি করে থাকি? আমি এখানে চেম্বার করতে আসতাম, এই বিল্ডিংটায় চেম্বার করতে আসতাম। এখানে অনেক পুরাতন মানুষ আমাকে এখনো চেনে। এই রুটে দেখলে চিনবে না। তরুতন্ড আগের পরিচয় দাও অনেক, এখানে আমার প্রচুর রুগীপত্র রয়েছে, সবাই চেনে না। আমি কি ডাক্তারি ছেড়ে দিয়েছি? যতটুকু প্রয়োজন ততটুকু, তার বেশি করা যাবে, তার বেশি যেটুকু উদ্বৃত্ত সময় ভক্তিতে দেবে। তো যদি এইরূপ আচরণ আমরা সবাই করি, এটা কি আমাদের জন্য, গুরুদেবের জন্য, প্রভুপাদের জন্য, ইস্কনের জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো। তা সেটা করতে আমাদের আপত্তি কোথায়, দোষ কোথায়, কি আছে? কি সমস্যা? কি সমস্যা? কৃষ্ণ কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তাহলে বদমাইশি করে বেরো না। আমি যেগুলো খবর পাচ্ছি, যেগুলো জানি, সেগুলো আমি তো খবর নাই পেলে, খবর আমার কাছে ফোন করে খবর না, আমি তো বেরিয়ে যাচ্ছি প্রতিদিন কোথাও না কোথাও, দেখ আমি তো আর বসে নাই, আমি তো কোনোদিন বসে নাই ঘরে, আমার তো কোথাও না কোথাও আছে। আপনি যেদিনে যেখানে থাকেন আমরাও সেই দিনে সেইখানে এইখানে নামাতে প্রচার করি। আমি সেটা বলছি না, সপ্তাহে 7 দিনই করছো কি প্রচার? তাহলে ঠিক আছে, তাহলে আমি বলবো। আমার প্রচার আগে ছিল 4টে, এখন নিখুঁত করে গুনতি করা যাবে 10টা। এবং প্রচার ভুল করতে ঠিক আমার কথা আছে, আমার বলতে চাইছি 7 দিনই কি প্রচার আমি তো হচ্ছে? অবশ্যই ব্যস্ত আছি, নাহলে যেতে পারছি না। আমি যেদিনে ঘরে আছি সেদিনই আপনার সাথে প্রচারে যাই। খুব ভালো। প্রত্যেকটা প্রচার আমার দেবেন আপনি। খুব ভালো। একটা যদি- প্রচারে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমি যেতে পারিনি, শিলাকে মাতা যেমন ফোন তাছাড়া আমার কোনো নামর্থ বর্ণাতে কামাই নেই। না না, সেটা যদি হয় ভালো, কিন্তু দেখো সবটাই ভালো হলো, শেষে 1 ফোঁটা কেরোসিন পড়ে না। সব করোনা কি? ঠিক আছে, কেরাসিনটাই গেল। অক্ষয় তৃতীয়া দিলে কেরোসিন মেরে দিল। এবার আমি ওইখানে ভক্ত সঙ্গ করেছি এবং অক্ষয় তৃতীয়ার 12টা কী কী হয়েছে সেসব পাঠ করেছি, আপনার প্রবচন শুনেছি। আমি প্রভুকে বলছি আমার প্রবচন তো ইউটিউবে প্রতিদিনই পাবে, সে তুমি না আসলেও তো পেয়ে যাবে, সেটা তো পাবে। শুনছি আপনার প্রবচনটা ওইখান আমি থেকেই শুনছি। আমি সেটা বক্তব্য বলছি না, আমি বলতে চাইছি তুমি এখন ইউটিউব দিয়ে প্রবচন দিয়ে ইউটিউবের মাধ্যমে সঙ্গ করা আমি আপনার আর সাথে সঙ্গ করতে সামনাসামনি পারিনি বলে সঙ্গ করা আমি কোনটার আপনার গুরুত্ব? ফোনেতেও সঙ্গ করছি। আর সেটা তো অবশ্যই দরকার, আমরা কেউ যদি না পারি সেটা তো রইলো, কিন্তু কিন্তু কোন সঙ্গটা বেশি আমাদের প্রয়োজন? আমি চেষ্টা করছি, হয়তো ঠিক ঠিক পারছি না, কিন্তু অনেক কিন্তু সেই জায়গাগুলোকে তো তোমাকে উঠে আসতে হবে, তা নাহলে তুমি শুদ্ধ ভক্তিতে উপনীত হবে কি করে? আমি একবার থেকে চেষ্টা করবো। রামকৃষ্ণ কি সমস্যা বল? প্রচারে যাবনি এরকম কোনো সমস্যা আমার জীবনে নেই। বল। প্রচারে যাবনি এরকম কোনো সমস্যা নেই। আমি চাই প্রচারে যাবো। হ্যাঁ? এরপর থেকে এখন সমস্যাটা হয়ে গেছে প্রভু, এরপর থেকে আমার অর্ডার এলে সেই দিনটা এবার কি আছে নামটা তো হঠাৎ করে এইটা হয়েছে। তুমি হয়তো ভগবানের কাছে, না না, তুমি হয়তো ভগবানের কাছে চেয়েছো যে তোমার ব্যবসা ভালো ছিল, কোনো না কোনো সময় হয়তো চেয়েছি, এখন হয়তো না বলছে। ব্যবসাটা অটোমেটিক হচ্ছে। না না, দেখো ভগবান বলছেন আমি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করি, এবং এটা আমি তো আমার জীবন দিয়ে খুব ভালো করে জানি, আমি আমার জীবন দিয়ে খুব ভালোভাবে জানি।